যেমনটি আমরা লাস্ট এপিসোড দেখেছিলাম, জেন পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের কথা শুনে খুশি হওয়ার সাথে সাথে অনেকটা অবাক হয়ে গিয়েছিল। তখন জেন বলে, আপনি কি পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের লাস্ট ম্যাপকে পেয়েছেন? তখন টিচার দীর্ঘশ্বাস ফেলে বলে, এটা এতটাও সহজ না, আমি শুধু জানতে পেরেছি পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের লাস্ট ম্যাপ একটা স্পেশাল বাণিজ্য মেলাতে বের হবে। এটা শুনে জেন বলে, স্পেশাল বাণিজ্য মেলা? তখন টিচার বলে, হ্যাঁ স্পেশাল বাণিজ্য মেলা, আর এই বাণিজ্য মেলা যে বাড়ি বসে প্রত্যেকবারই অনেকগুলো রেয়ার ট্রেজার আসে। তাই জকি কন্টিনেন্টের মধ্যে যারা টপ এক্সপার্ট তারাই শুধু এই মেলাতে অংশগ্রহণ করতে পারে। তখন জিয়ান বলে, তাহলে এই স্পেশাল বাণিজ্য মেলা কখন শুরু হবে? তখন টিচার বলে, 1 বছরের কম সময় আছে। আচ্ছা সেটা বাদ দেই, কিন্তু এই সময়ের মধ্যে তোমাকে অন্যরকম একটা কিছু করতে হবে। এটা শুনে জিয়ান একটু অবাক হয়ে যায়। তখনই মাস্টার ইয়াও চ্যান একটি ইনভিটেশন কার্ড বের করে ফেলে এবং বলে, এনশিয়েন্ট ক্ল্যান দ্বারা অনুষ্ঠিত এনশিয়েন্ট রিয়েলমের মধ্যে সামনে হতে যাওয়া অনুষ্ঠান, এই সিরেমনিতে তোমাকে ফলিং স্টার প্যাভিলিয়নের হয়ে রিপ্রেজেন্ট করতে হবে। এটা শুনে জিয়ান শক হয়ে যায় এবং মনের মধ্যে আবার লাড্ডু ফুটতে শুরু করে এবং বলে, টিচার তাহলে আপনি বলতে যাচ্ছেন 8টা এনশিয়েন্ট ক্ল্যানের মধ্যে একটা এনশিয়েন্ট ক্ল্যান যেখানে এটা অনুষ্ঠিত হবে? তখন টিচার বলে, হুম, এবং যেহেতু সোল হল আমাদের উপর নজর দিয়ে রেখেছে তাই আমাকে এখানেই থাকতে হবে এবং ফলিং স্টার প্যাভিলিয়নকে সুরক্ষা দিতে হবে। আর তাই এটা বলার পর জিয়ান এক্সাইটেড হয়ে সেই ইনভিটেশন কার্ডটি ধরে এবং বলে, তাহলে আমি এনশিয়েন্ট ক্ল্যানের মধ্যে যাব এবং আমি ফলিং স্টার প্যাভিলিয়ন এবং আপনার যে মিশনগুলো আছে সেগুলো কমপ্লিট করব। এদিকে জিয়ান খুশি হয়ে সেই ইনভিটেশন কার্ডটি দেখতে থাকে এবং তখনই তার পুরনো স্মৃতি মনে পড়ে যায়। সেখানে দেখতে পায় সেই জুনারের সাথে কাটানো সময় এবং তারা কতটা এনজয় করেছিল। জুনার জিয়ানের কাল্টিভেশনে অনেক হেল্প করতো এবং জুনার জিয়ানের একদম কাছে কাছে থাকতো। জিয়ানের চোখের সামনে সেই স্মৃতিগুলো ভেসে ওঠে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং মেইন এপিসোডে জিয়ান বলে, জুনার আমি তোমাকে একদিন বলেছিলাম আমি একদিন না একদিন এনশিয়েন্ট ক্ল্যানের মধ্যে তোমার সাথে দেখা করতেই আসবো, তাই আমার জন্য ওয়েট করো। এদিকে টিচার জিয়ানের কাহিনী দেখে বুঝে যায় এবং বলে, আরে বাচ্চা তুমি তো। এটা শুনে জিয়ান লজ্জা পেয়ে যায় এবং বলে, টিচার, এবং কিছু বলতে যাবে তখনই মাস্টার ফ্যাং বলে, জিয়ান 8টি এনশিয়েন্ট ক্ল্যান একসাথে হয় এটা অনেকটা রেয়ার। যদিও শাও ক্ল্যান 8টি এনশিয়েন্ট ক্ল্যানের মধ্যে আর নেই, কিন্তু তুমি তোমার স্ট্রেংথ এবং রেপুটেশন দিয়ে বাকি 7টি এনশিয়েন্ট ক্ল্যানের ইয়াং ট্যালেন্টদের সাথে দাঁড়াতে পারবে। তখন জিয়ান ভেবে বলে, আচ্ছা 8টি এনশিয়েন্ট ক্ল্যানের মধ্যে কোন কোন ক্ল্যান রয়েছে? তখন মাস্টার ইয়াওচেন সামনে আসে এবং বলে, সে 8টা ক্ল্যান হলো হুন ক্ল্যান, শাও ক্ল্যান, গু ক্ল্যান, লিন ক্ল্যান, ইয়াও ক্ল্যান, শি ক্ল্যান, লেই ক্ল্যান, ইয়ান ক্ল্যান। তারা প্রত্যেকটা ক্ল্যানে পাওয়ারফুল এবং তারা দাউডি বা গড তৈরি করেছে। দাউডি ব্লাড লাইন ধারাবাহিকভাবে আসার কারণে তারা এনশিয়েন্ট উপাধি পায় এবং তারা এখন পর্যন্ত সার্ভাইভ করছে। তারপর মাস্টার ইয়াওচেন একটা দীর্ঘশ্বাস ফেলে এবং আরো বলে, কিন্তু শাও ক্ল্যানের কাছে যে দাউডি ব্লাড লাইন ছিল সেটা সময়ের সাথে সাথে কমে যাচ্ছিল। তোমার অ্যানসেস্টর শাওজনের জেনারেশন থেকেই এবং সেখানে একদম কম পরিমাণের দাউডি ব্লাড লাইন ছিল। তিনি অনেক কিছু এবং অনেক কষ্ট করেছেন, কিন্তু তারপরও তিনি তার দাউডি ব্লাড লাইনকে রক্ষা করতে পারেননি। এটা শুনে জিয়ান মন খারাপ করে এবং একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি কখনো চিন্তাও করতে পারিনি যে আমাদের শাও ক্ল্যানের অ্যানসেস্টর এতটা কষ্ট সহ্য করেছে। তারপর জিয়ান পিছনের দিকে ঘুরে আকাশের দিকে তাকাই এবং ভারী গলায় বলে, লাইফে কি আছে বা না আছে সেটা দেখার বিষয় নয়, কিন্তু দাউডি ব্লাড লাইন এই নাম শুনতে অনেকটা আকর্ষণীয় মনে হচ্ছে, কিন্তু আমার কোনো আফসোস নেই। যদিও এই জার্নিতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু তারপর ওই জার্নির মধ্যে এমন এমন মানুষের সাথে দেখা হয়েছে বা সম্পর্ক হয়েছে সেটার জন্য আমি অনেক ভাগ্যবান। কেউ আমাকে অন্ধকার হতে বেরোতে সাহায্য করেছে, কেউ আমার জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করেছে, আর করবে না কেন। কুইনের পাশাপাশি আমাদের লিটল ফেরি ডক্টর জিয়ানের জন্য কি না করেছে। এদিকে জিয়ান একটা সুন্দর হাসি দেয় এবং বলে, যারা যারা আমাকে সাহায্য করেছে তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। তখনই আমরা আইসি এমপ্লায়ারের সিনটা দেখতে পাই, আর আইসি এমপ্লায়ার জিয়ানের জন্য পুরো ইংল্যান্ড সেক্টরের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। তখন জিয়ান আরো বলে, এছাড়া আমার মনে আছে আমার উত্থান এবং পতনের সময় সেখানে যে কষ্টগুলো ছিল সবকিছুই মনে আছে। এই সমস্ত অভিজ্ঞতা এবং আঘাত আমার পথ চলাকে আরো দৃঢ় করে তুলেছে। আমি বিশ্বাস করি যদি আমার কাছে দাউডি ব্লাড লাইন নাও থাকে তাহলেও আমি আমার শাও ফ্যামিলিকে লিড করার সাথে সাথে সেই আগের স্বর্ণযুগে বা সম্মানের জায়গায় নিয়ে যেতে পারবো। তখন টিচার বলে, হুম, তুমি যদি সাহসী হও তাহলে পৃথিবী তোমাকে রাস্তা তৈরি করে দেবে। এছাড়াও তুমি যদি নির্ভীক হও তাহলে ভাগ্যই তোমাকে একদিন ধরা দেবে। কিছু মানুষ চুপ করে থাকতে বেছে নিতে পারে, আর কিছু মানুষ আছে তারা নিজেকে উন্নতিশ করে নিয়ে যেতে চেষ্টা করে এবং সাহসের সাথে সামনে এগিয়ে যায়। আসলে আমাদের ভাগ্য যেটা নির্ধারণ করে সেইটাই আমাদের সাথে হবে। এর শুনে মাস্টার ফ্যাং বলে, তোমরা দুইজন সত্যি একে অপরের ডিসাইপল এবং মাস্টার হওয়ার জন্যই তৈরি হয়েছো। আর জিয়ান, তুমি কি জানো তোমার টিচারও 8টা এনশিয়েন্ট ক্ল্যানের মধ্যে থেকে একটা এনশিয়েন্ট ক্ল্যান থেকে এসেছে? এর শুনে জিয়ান অবাক হয়ে যায় এবং বলে, টিচার আপনি 8টা এনশিয়েন্ট ক্ল্যানের মধ্যে থেকে একটা এনশিয়েন্ট ক্ল্যান থেকে এসেছেন? তখন মাস্টার ইয়াও চ্যান বলে, যদিও আমি ইয়াও ক্ল্যান থেকে এসেছি কিন্তু ইয়াও ক্ল্যান থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল। এটি শুনে জিয়ান শক খেয়ে বলে, বের করে দেওয়া হয়েছিল? তখন টিচার ইয়াও চ্যান বলে, সেটা অতীতের কথা, আর যদি ফিউচারে কোনোদিন সময় পাই তাহলে সেটা আমি তোমাকে পুরোপুরি বর্ণনা করে বলবো। আর লিটল ফেরি ডক্টরকে আমি পাঠিয়েছিলাম একটা এনশিয়েন্ট সমাধিতে। সেখানে একটা টেকনিক ছিল যেটার মাধ্যমে লিটল ফেরি ডক্টর তার ওল্ড ভার্জন বডিকে কমপ্লিট ভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। যখন সে ফিরে আসবে তখন তোমরা এনশিয়েন্ট রিয়েলমে যাওয়ার জন্য যাত্রা শুরু করে দেবে। তখন জিয়ান হুম বলে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি জায়গা দেখতে পাই যেখানে জিয়ান
মেডিটেশন করছিল। তখন সেখানকার আশেপাশের এনার্জি গুলো জিয়ানের কপালের মধ্যে চলে যায়। তারপরে জিয়ান চোখ খোলে এবং বলে সত্যি এই সোল টেকনিকটা অনেকটা এক্সট্রা অর্ডিনারি। তারপরে জিয়ান কিছু একটা বুঝতে পারে এবং অবাক হয়ে বলে ফাইনালি সে ফিরে এসেছে। এটি বলে বাইরে দৌড়ে আসে এবং সামনের দিকে তাকিয়ে আমরা ঠার্কের মুখে দেখতে পাই একটা সুন্দর হাসি। তার সামনে আমরা দেখতে পাই একটা কিউট মেয়ে হেঁটে আসছিল। তখন সেই কিউট মেয়ে তার চুল সরিয়ে এমন একটা লুক দেয়, আহা হা, মনটাই ভরে গেল। আপনাদের প্রিয় পয়জন গার্লকে দেখে কেমন লাগলো সেটা অবশ্যই বলবেন। তখন পয়জন গার্ল অনেক স্পিডে জিয়ানের সামনে এসে তার চুল সরায় এবং তার কপালে আমরা দেখতে পাই একটা সাইন। তখন পয়জন গার্ল বলে তুমি কি আমাকে চিনতে পারোনি? এদিকে আমরা জিয়ান ঠার্কিকে দেখতে পাই যে পলক না ফেলেই তাকিয়েছিল। তখন আমার বলতে ইচ্ছে করলো, ঠার্কি ভাই আমাদের দিকেও তো একটু তাকাও। তখন জিয়ান বলে তোমাকে দেখে সেই আগের কিংশন টাউনের কথা মনে পড়ে গেল। সেখানে তুমি তোমার পয়জন দিয়ে সবাইকে সাহায্য করতে, যার ফলে সেখানকার সবাই তোমাকে অনেক উঁচু চোখে দেখতো। এটি শুনে পয়জন গার্ল একটু লজ্জা পায়। তারপর পয়জন গার্ল বলে এনশিয়েন্ট সমাধিতে ইল্ডারদের রেখে যাওয়া টেকনিকটা যখন আমি কাল্টিভেট করি, সেই কাল্টিভেট করার পর আমার সবচেয়ে খারাপ জিনিস সেই পয়জন ওরাই আমাকে সবচেয়ে বেশি পাওয়ারফুল করেছে। কারণ এই পয়জন ওরা সাহায্যের কারণে আমি 7 স্টার দাউজুন লেভেলে পৌঁছে গিয়েছি। এটি শুনে যেন অবাক হয়ে বলে আমার আশেপাশে সবাই দেখি জিনিয়াস, আর আমি 1005 স্টারে। আমার লাভ লস নাই, জীবনটাই লস। আর তুমি যেহেতু চলে এসেছো তাহলে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। তখন পয়জন গার্ল হুম বলে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটু ওরা দেখতে পাই সেখান থেকে প্রবাহিত হচ্ছিল। আর এটা নর্মাল কোনো কিছু ছিল না, এটা ছিল হেভেনলি ফ্লেম। আর এই ওরা বেরোচ্ছিল সবার প্রিয় জোনারের কাছ থেকে, যেখানে জোনার সামনের কম্পিটিশনের জন্য প্র্যাকটিস করছিল। তখনই সেখানে জোনারের বডিগার্ড লিং ইং চলে আসে এবং বলে মিস, ইয়াং মাস্টার জেন অলরেডি পূর্ব অঞ্চলে প্রবেশ করে ফেলেছে এবং তার অনেক কম সময়ের মধ্যে এনশিয়েন্ট সিটির মধ্যে প্রবেশ করবে। তখন জোনার চোখ খোলে এবং বলে মিস্টার লিং, আমি এতদিন এখানে চুপচাপ কাল্টিভেশন করার জন্য বাইরের ওয়ার্ল্ডে কি চলছে সেটা সম্পর্কে তেমন বেশি জানি না, তাই এখন আমার জিয়ানের খবর কি? তখন মিস্টার লিং বলে মিস, আপনি হয়তো জানেন না আমাদের ইয়াং মাস্টার জিয়ান পুরো সেন্টার প্ল্যানের মধ্যে অনেক জনপ্রিয়। তখনকার সেই ছোট্ট ছেলে এতটা এগিয়ে গিয়েছে যে আমার মতো ওল্ড মানুষ এটা বুঝতেই পারছে না। এর শুনে জোনার খুশি হয়ে যায় এবং বলে হ্যাঁ, জিয়ান ন্যাচারালি অনেক পাওয়ারফুল। এদিকে মিস্টার লিন মনে মনে বলে জিয়ান, আমি সত্যিই জানি না আমাদের ইয়াং প্রিন্সেসের মধ্যে তুমি ভালোবাসার কোন ওষুধ দিয়ে দিয়েছো যার ফলে তিনি তোমাকে এতটা ভালোবাসে, কারণ আমাদের ইয়াং মিস সবকিছু তোমার জন্যই করছে। তারপর লিং আরো বলে মিস, আপনি ক্ল্যানের মধ্যে যে কাজগুলো করছেন বা যে মনোভাব নিয়ে চলছেন সেটার জন্য ইয়াং মাস্টার জিয়ানের প্রবলেম হতে পারে। এটা শুনে জোনার অনেক রেগে যায় এবং একটা পুরনো সিনে দেখতে পাই গুক্ল্যানের ইল্ডাররা জোনারকে অনেক প্রেসার দিচ্ছিল। একজন ইল্ডার জোনারকে বলে আমি আশা করছি ইয়াং মিস পুনরায় এগুলো বিবেচনা করে দেখবেন। তুমি আমাদের এনশিয়েন্ট ক্ল্যানের গর্ব, তুমি শাও ক্ল্যানের জিয়ানকে ভালোবাসতে পারো না। তখন আরেকজন ইল্ডার বলে শাও ক্ল্যান তাদের দাউডি ব্লাড লাইন হারিয়ে ফেলেছে, সাথে শাও ক্ল্যান যে একসময় এনশিয়েন্ট ক্ল্যান ছিল বর্তমানে শাও ক্ল্যান এনশিয়েন্ট ক্ল্যান বলার যোগ্যতা নেই। এছাড়াও জিয়ান এখন ব্লাড লাইন হারিয়ে যাওয়া মানুষ, তাহলে আমি কিভাবে আমাদের এনশিয়েন্ট ক্ল্যানের ইয়াং মিসকে সেই ছেলের হাতে তুলে দিতে পারি? তখন আরেকজন ইল্ডার বলে হ্যাঁ, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তখন পাশে থেকে ইল্ডার বলে আমার মতো তাহলে সেই ছেলেকে মেরে ফেলাই যাক, তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটা শুনে জোনারের রক্ত টকবক করে ওঠে এবং চোখ খোলার সাথে সাথে তার হেভেলি ফ্লেম ভয়ঙ্কর ভাবে চারদিক ছড়িয়ে পড়ে। জোনারের রাগ দেখে ইল্ডারও ভয় পেয়ে যায়। এদিকে জোনার বলে আমি কি ডিসিশন নিয়েছি সেইটা আপনাদেরকে টেনশন করতে হবে না, জিয়ান যে কোনো মানুষের থেকে অনেক ট্যালেন্ট, সেইটা আপনারা সামনেই জানতে পারবেন। তখন আপনারা বুঝতে পারবেন জিয়ানকে কতটা নিচে চোখে দেখেছিলেন আপনারা। এটি বলার পরপরই জোনার আবার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসে এবং তার মুখে একটা মুচকি আসছিল। তখন জোনার বলে আমি বিশ্বাস করি জিয়ান তার স্ট্রেংথ অবশ্যই প্রমাণ করে দেবে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি জায়গার মধ্যে দেখতে পাই যে এখান থেকে একটি বোট যাচ্ছিল এবং সেই বোটের মধ্যেই ছিল আমাদের জিয়ান ঠার্কি এবং জিয়ানদের গ্রুপ। তারা সেই জায়গাটা অনেকটাই এনজয় করছিল এবং তারা এনজয় করতে করতে একটা এনার্জি শিল্ডের সামনে চলে আসে। তখন মাস্টার তিয়ানা বলে সামনে যে এনার্জি শিল্ডটা আছে এটা এনশিয়েন্ট ক্ল্যানের এনার্জি শিল্ড, তাই এই এনার্জি শিল্ডটা পার করতে সেই ইনভিটেশন কার্ড লাগবে, কারণ এই বোটের সামনে দিকে যেতে পারবে না। এটি শুনে সবাই যখন উড়ে সেই শিল্ডের কাছে চলে আসে তখন যে না বুঝে তারা হাত এনার্জি শিল্ডের উপর রাখে, যার ফলে এনার্জি ফ্লাকচুয়েট হতে শুরু করে এবং এনার্জির একটা সিম্পল অ্যাটাকের ফলে জিয়ানদের গ্রুপ অনেক দূরে ধাক্কা খেয়ে যায়। এদিকে জিয়ান বলে কি ভয়ঙ্কর সোল প্রেসার। তখন মাস্টার তিয়ানা বলে এটা হলো এনশিয়েন্ট সিটি, যেইটা এনশিয়েন্ট ক্ল্যানের দাউডি বানিয়েছিল, তাই এই শহরকে রক্ষা করা এনার্জি ব্যারিয়ারের মধ্যে দাউডির পাওয়ার রয়েছে। তখন জিয়ান বলে এটা কি দাউডির পাওয়ার? আর এখানে তাহলে অবাক হওয়ার কিছুই নেই যে এনার্জি ব্যারিয়ারের পাওয়ার এত ভয়ঙ্কর কেন। এই জন্য গু ক্ল্যান এনশিয়েন্ট ক্ল্যান হওয়ার ডিজার্ভ করে তাদের এই পাওয়ারফুল ঐতিহ্যের জন্য। তারপর যে ইনভিটেশন কার্ড বের করে এবং বলে যদি কারো কাছে এই ইনভিটেশন কার্ড না থাকে তাহলে আমরা বলতে ইচ্ছা করছি তারা যে ব্যারিয়ারের মধ্যে ঢোকার চিন্তা করবে সেইটাই তাদের জন্য বড় বিপদ। তারপর জেটটি শিল্ডের সামনে রাখে এবং সাথে সাথে সেই শিল্ডটি খুলে যায় এবং তখনই জিয়ানরা সেই দিকে যেতে শুরু করে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা গু ক্ল্যানের এনশিয়েন্ট সিটিকে দেখতে পাই যেখানে ব্ল্যাক সাবমার্স আর্মি পাহারা দিচ্ছিল। তখন একজন ফাইটার চলে আসে যে সেখানে গার্ড দিচ্ছিল, তাকে দেখে সকল ফাইটাররা গ্রিট করে। আর এই ফাইটারটা আর কেউ ছিল না, এটা ছিল জিয়ানের হাতে
মার খাওয়া লিংকুয়ান। তখন এই লিংকুয়ান গেটের দিকে তাকায় এবং আমরা জিয়ানদের গ্রুপকে দেখতে পাই যে ভিতরের দিকে আসছিল। এর দিকে লিংকুয়ান অনেক রেগে যায় এবং তার ফাইটারদের দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখন ব্ল্যাক সাবমার্স আর্মি জিয়ানের উপর অ্যাটাক করে দেয় এবং জিয়ানকে চারদিক থেকে ঘিরে ফেলে। তখন জিয়ানদের সামনে লিংকুয়ান চলে আসে এবং বলে, জিয়ান তুমি এনশিয়েন্ট ক্ল্যানের মধ্যে ঢোকার সাহস করেছো, তুমি কি তোমার মৃত্যুকে নিজে রাখছো? এটি শুনে জিয়ান একটা মুচকি হাসি দেয় এবং বলে, লিংকুয়ান। তখন লিংকুয়ান তার ব্লাডি ওরা ছড়িয়ে দেয় এবং জিয়ানকে বলে, তোমাকে এখানে ঢুকতে কে দিয়েছে? এরপরে বাকি ফাইটাররা তাদের ব্লাডি ওরা দিয়ে জিয়ানের উপর স্পিরিচুয়াল প্রেসার অ্যাটাক করে, কিন্তু জিয়ানদের গ্রুপের কিছুই হয় না, তারা বিন্দাস স্টাইলে দাঁড়িয়ে থাকে। আর থাকবে না কেন, 1001 স্টারের ফাইটার 1006 স্টার 1007 স্টার 1005 স্টার ফাইটারের উপর স্পিরিচুয়াল প্রেসার অ্যাটাক করছে। তারপরে জিয়ান তার পা গ্রাউন্ডে মারে, যার ফলে জিয়ানের হ্যাভেল ফ্লেম সেই সকল ফাইটারদেরকে একদম পেছনের দিকে ধাক্কা দিয়ে দেয়। তারপর জিয়ান বলে, তাহলে এনশিয়েন্ট ক্ল্যান এইভাবে তাদের অতিথিদেরকে স্বাগত জানায়। এটি বলে জিয়ান তার ইনভিটেশন কার্ড লিংকুয়ানকে দিয়ে দেয়, যার ফলে লিংকের এটি ধরার কারণে পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তখন জিয়ান বলে, তোমার চোখ খোলো এবং ভালো করে পরিষ্কার করে ইনভিটেশন কার্ড দেখো। তখন লিংকুয়ান ইনভিটেশন কার্ড চেক করতে শুরু করে এবং পিছনে দেখতে পাই ফলিং স্টার প্যাভিলিয়ন থেকে এসেছে। এটি দেখে লিংকুয়ান বলে, ফলিং স্টার প্যাভিলিয়ন, তোমাদের মধ্যে এত ছোট্ট প্যাভিলিয়ন আমাদের এনশিয়েন্ট ক্ল্যানের কাছ থেকে আমাদের ইনভিটেশন কার্ড পাওয়ার যোগ্যতা নেই, তাই ব্ল্যাক সাবমার্স আর্মি তাদেরকে বন্দি করে ফেলো। তারপরে ব্ল্যাক সাবমার্স আর্মি সকল ফাইটার জিয়ানদের গ্রুপের উপর অ্যাটাক করে দেয় এবং এটি দেখে জিয়ান একটা সোয়াগ মেরে 3000 ঠান্ডা টেকনিক ইউজ করে প্রত্যেকজন ফাইটারকে উত্তম মধ্যম দিতে শুরু করে এবং তাদেরকে আদর যত্ন করে জিয়ান নিচে নেমে আসে এবং চুটকি মেরে তাদের অবস্থা খারাপ করে দেয়। তখন লিংকুয়ান পিছন থেকে জিয়ানের উপর অ্যাটাক করে, কিন্তু জিয়ান 2 আঙ্গুল দিয়ে লিংকুয়ানের ওয়েপেনকে ধরে ফেলে, যার ফলে তার পিছন দিকে ভয়ঙ্কর ভাবে স্পেসের মধ্যে ক্র্যাক পড়ে যায়। এদিকে জিয়ান মুচকে এসে বলে, এখনো তুমি আগের সেই টেকনিক ইউজ করছো? এটি বলে জিয়ান তার হ্যাভেল ফ্লেম দিয়ে সেই ওয়েপেনকে ডিস্ট্রয় করে দেয়। তুমি তো দেখছি আগের মতোই আছো, তোমার কোনো উন্নতি হয়নি। এটি শুনে লিংকুয়ান অনেক রেগে গিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখন জিয়ান 3000 ঠান্ডা টেকনিক ইউজ করে পিছনের দিকে চলে আসে এবং লিংকুয়ানকে এমন একটি কিক মারে, যার ফলে প্রথমে তার বডি থেকে সোল বের হয়ে যায় এবং তারপর তার বডিও জিয়ান কিক মেরে অনেক স্পিডে পিলারের মধ্যে ঢুকিয়ে দেয়। এদিকে জিয়ান ফাইট করার ফাঁকে লিংকুয়ানের কাছ থেকে ইনভিটেশন কার্ডটি নিয়ে নিয়েছিল। অন্যদিকে আমরা ধোয়া ভ্যানিশ হয়ে যাওয়ার পর লিংকুয়ানকে দেখতে পাই, যার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। তখন লিংকুয়ান জিয়ানের এই অ্যাটাককে দেখিয়ে বলে, সোল অ্যাটাক। এদিকে জিয়ান ইনভিটেশন কার্ডটি নিজের কাছে রেখে দেয় এবং বলে, কমান্ডার লিংকুয়ান, আমার মতো ভালো মনের মানুষ পায় এখন অনেকটাই রিয়ার, যে তোমাকে বারবার ভুল করার পরও ছেড়ে দেবে। এর শুনে লিংকুয়ান জিয়ানের অ্যাটাক করতে যাবে, কিন্তু তখনই একটা সাউন্ড বলে, স্টপ, সবাই থেমে যাও। তারপর জিয়ানরা সবাই সেদিকে তাকায় এবং সেখানে আমরা দেখতে পাই একজন ফাইটার নিচের দিকে নেমে আসে, আর এটা ছিল ব্ল্যাক সাবমার্স আর্মির 5th কমান্ডার। তাকে দেখে সেখানকার সকল ফাইটার 5th কমান্ডার বলে গ্রিট করে এবং তার পাশেই লিংকুয়ান চলে আসে। তখন 5th কমান্ডার বলে, লিংকুয়ান এখানে কি হয়েছে? তখন লিংকুয়ান বলে, 5th কমান্ডার, এই মানুষদের কাজ কাম বা আইডেন্টিটি সন্দেহের মতো লাগছিল, তারা কোনো চালাকি করে আমাদের এনশিয়েন্ট রিয়েলমের মধ্যে চলে এসেছে, তাই আমি আর্মিদের অর্ডার করেছিলাম তাদেরকে ক্যাপচার করতে, কিন্তু কি হলো? তখন 5th কমান্ডার লিংকুয়ানের উপর স্পেশাল প্রেসার অ্যাটাক করে। তখন 5th কমান্ডার বলে, যারা এনার্জি শিল্ড পার করে এসেছে তাদের কাছে অবশ্যই আমাদের ক্ল্যানের ইনভিটেশন কার্ড রয়েছে, তারা আমাদের এনশিয়েন্ট ক্ল্যানের অতিথি, আর তোমার বিহেভিয়ার বা ব্যবহার যদি ঠিক না হয় তাহলে আমাদের এনশিয়েন্ট ক্ল্যানের উপরই বাকি ক্ল্যান গুলো হাসবে। তারপরে স্পেশাল প্রেসার অ্যাটাক ছেড়ে দেয়। এদিকে জিয়ান তাকে গ্রিট করে বলে, আমি ফলিং স্টার প্যাভিলিয়ন থেকে জিয়ান। এদিকে 5th কমান্ডার তার রাগে কন্ট্রোল করে জিয়ানকে গ্রিট করে বলে, মিস্টার জিয়ান, আপনি ভিতরে যান, আপনারা এখানেই থাকুন এবং এনশিয়েন্ট সিটির মধ্যে কয়েকদিন এনজয় করুন, তার পরবর্তীতে আপনাদের কাছে একজন আসবে যে আপনাদেরকে এনশিয়েন্ট রিয়েলমের মধ্যে নিয়ে যাবে। তারপর জিয়ান ভিতরে যেতে শুরু করে এবং লিংকন একটা মুচকি হাসি দেয় এবং সাথে সাথে 5th কমান্ডার বলে, আপনারা যদি কিছু না মনে করেন তাহলে আমি জিয়ানের সাথে ফাইট করতে চাই, কারণ আমি সত্যি আগ্রহী মিস জোনার আপনাদের সম্পর্কে যে কথা বলেছে সেইটা সত্যি কিনা। এটা শুনে জিয়ান বলে, আমি আপনার জন্য এনি টাইম রেডি আছি, আপনার যখন দরকার হবে তখন চলে আসবেন। এটি বলে জিয়ান ভিতরে যেতে শুরু করে। তখন 5th কমান্ডার বলে, ভালোই জমবে। এটি বলেই সে সেখান থেকে চলে যায়। এদিকে লিংকনকে দেখতে পাই, সে অনেক তো রেগেছিল এবং বলে, জিয়ান তুমি শুধু আমার জন্য ওয়েট করো। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা এনশিয়েন্ট সিটির গ্রাউন্ডের মধ্যে দেখতে পাই যেখানে ধুমধারাকা ফাইট চলছিল। এদিকে জিয়ানরা চা খাচ্ছিল আর জিয়ান সবাইকে জিজ্ঞেস করে, তোমরা কি ব্ল্যাক সাবমার্স আর্মি সম্পর্কে কোনো কিছু জানতে পেরেছো? তখন পয়জনগালা মাথা নাড়ায় এবং বলে, এই এনশিয়েন্ট সিটির মধ্যে ব্ল্যাক সাবমার্স আর্মিদেরকে অনেক কঠিন ভাবে সিলেকশন করা হয়, প্রত্যেকজন ফাইটারকে তাদের বয়সের সাথে সাথে একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছাতে হয়, আর তার সাথে সাথে বার্ষিক নির্বাচন আরো বেশি কঠিন। এটি শুনে মাস্টার তিয়ানাও বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, ব্ল্যাক সাবমার্স আর্মির 8 জন কমান্ডার, 4 জন মার্শাল আর 2 জন কিং রয়েছে, তারা সবাই জিনিয়াস, কারণ তারা অনেক কম বয়সে 1000 লেভেলে পৌঁছে গিয়েছে। তখন কিংলিং বলে, আমি শুনেছি গু ক্ল্যানের ইয়াং মিস জোনার আপনার জন্য পুরো এনশিয়েন্ট ক্ল্যানের মধ্যে আলোড়ন তৈরি করে রেখেছে, তিনি এনশিয়েন্ট ক্ল্যানের ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে সবার মনের মধ্যে বিরাজ করে, তাই সবাই মিস
জোনারকে লাইক করে, কিন্তু মিস জোনার তোমাকে লাইক করে। আর এই জিনিসটা ইয়াঙ্গার জেনারেশনের সকল ফাইটাররা মেনে নিতে পারে না। এই জন্য তোমাকে সবাই অন্য চোখে দেখছে এবং তোমাকে শত্রু ভাবছে। এর শুনে পজঙ্গল হাসে এবং বলে যে 8টা কমান্ডার আছে, সেই 8টা কমান্ডার জিয়ানের জন্য বিপদ নয়, কিন্তু যাদেরকে নিয়ে সত্যি সতর্ক থাকতে হবে তারা হলো 4 জন মার্শাল এবং 2 জন কিংকে নিয়ে। এগুলো আবার উপর থেকে কমান্ডাররা দেখছিল। তখন থার্ড কমান্ডার বলে, তাহলে এই সেই জিয়ান যার কথা আমাদের ইয়াং মিস বারবার বলে? তখন লিংক ওয়ান বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আর আমি কিছুই দেখতে পারছি না এই ছেলের মধ্যে কি এমন স্কিল রয়েছে, কি এমন জিনিস আছে এই ছেলের কাছে যার কারণে আমাদের এনশিয়েন্ট ক্ল্যানের ইয়াং ট্যালেন্টও তার কাছে শক্তিশালী নয়। আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, কারণ আমি বুঝতেই পারছি না ইয়াং মিস জোনার কেন এই ছেলেকে স্পেশাল ভাবে বেছে নিল। তখন থার্ড কমান্ডার বলে, হতে পারে ইয়াং মিস জোনার আমাদেরকে পছন্দ করে না, কিন্তু তাই বলে এই ছেলের মতো কেউ মিস জোনারের নজরে পড়ার যোগ্য নয়। তখন ফিফথ কমান্ডার বলে, ঝামেলা তৈরি করবেন না, কারণ আফটার অল তারা আমাদের অতিথি। তখন থার্ড কমান্ডার হেসে বলে, তুমি টেনশন করিও না, সবকিছুই আমাদের নিয়মের মধ্যেই হবে। এটি বলে থার্ড কমান্ডার এবং লিঙ্কন সেখান থেকে যেতে শুরু করে এবং অন্যদিকে আমরা গ্রাউন্ডে দেখতে পাই একজন ফাইটার একদম মার খেয়ে গ্রাউন্ডে পড়ে যায়। তারপরই পরবর্তী ফাইটের ঘোষণা করা হয় এবং সেই ফাইটে বলা হয় পরবর্তী ফাইট হবে ব্ল্যাক সাবমার্স আর্মির থার্ড কমান্ডার ইয়ান হাও এবং পিল গ্যাদারিং কম্পিটিশনের চ্যাম্পিয়ন জ্যানের সাথে। এটি শুনে তো জ্যান অবাক হয়ে যায় এবং গ্রাউন্ডে দেখে তাকাই এবং সেই গ্রাউন্ডে থার্ড কমান্ডার বলে, আমি ব্ল্যাক সাবমার্স আর্মির থার্ড কমান্ডার ইয়াং হাও। আমি অনেক আগে থেকে মিস্টার জ্যানের রেপুটেশন বা প্রশংসা শুনে আসছি, তাই আজকে কি এটা শিখতে সাহায্য করবেন? কারণ আপনার সাথে ফাইট করলে সেখান থেকে আমি অনেক কিছুই শিখতে পারবো। এটি শুনে জ্যান মুচকি এসে চা খেতে খেতে বলে, আমি এখানে আসতে না আসতেই সবকিছু সেটা হয়ে গিয়েছে, মানে এক কথায় আমাকে নিয়ে এদের ষড়যন্ত্র করা শেষ। আর এটি বলার পর পরে এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।